হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জিয়ান অন। সো আমরা আছি ইন্টারন্যাশনাল ব্রেকে। ভাই, ইন্টারন্যাশনাল ব্রেকটা মানে কি? ইন্টারন্যাশনাল ব্রেক মানে আমরা বুঝি ন্যাশনাল ফুটবলের একটা ফ্লায়ার ভাই। যখন হচ্ছে যে ন্যাশনাল ফুটবলের যে ফ্লায়ারটা যখন চলে আসে, তখন সবার আগে আমার মাথায় আসে নেইমারের কথা। মানে ইন্টারন্যাশনাল ছাড়া তো নেইমারকে আমরা খুবই রেয়ার, এখন তো সান্তোসের খেলা আমরা সবাই ঠিকঠাক মতো দেখতেও পাই না। সো যখন ইন্টারন্যাশনাল ফুটবল আসে তখন আমাদের মাথায় সবার আগে আসে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেন, তাদের কথা আসে। স্পেসিফিকলি হচ্ছে যে তার ভিতরে আমার মাথায় আসে নেইমারের কথা। ইন্টারন্যাশনাল এবার ব্রেকে ব্রাজিল টিমে কি নেইমার আছে এমন একটা কিছু। সো নেইমার তো ব্রাজিল টিমে নাই, এটা আমরা সবাই জানি। সো আমরা গত লাস্ট দু একদিন আগে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ইন্টার মিয়ামির হয়ে মেসি একটা ম্যাচ ছিল, ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ যখন মেসি হারছে সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে। দেখেন, মেসি হচ্ছে যে এমন একটা প্লেয়ার, মেসির তো কোনো কিছুর ভাই অভাব নেই, তার ক্যাবিনেটে কোন শিরোপাটা নাই। তারপরও হচ্ছে যে মেসি যদি এখন বলে আমার কোনো শিরোপা দরকার নেই, আমি খেলবো না, ইটস ফাইন। সো মেসিকে নিয়ে যারা হচ্ছে যে রিসেন্টলি একটা ছবি অনেক বেশি নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছে, এটা সেটা মানে একটা ছবি ঘোরাঘুরি করতেছে। সেই ছবিটা দেখার পরে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে লিওনেল মেসি এমন একটা প্লেয়ার যাকে কিনা হচ্ছে যে আসলে কোন সেন্সে বলেন বা আপনি কোন মানে বিবেকে বলেন, তাকে নিয়ে টল করার যোগ্যতা আদত কারো নাই। বাট তাকে আমরা দেখি একটা রেসপন্সিবিলিটি, একটা প্লেয়ারের ভিতরে যে গুণবলী থাকা দরকার সেইটা লিওনেল মেসির ভিতরে 110% আছে। তারপর হচ্ছে যে MLS সকার্স লিগের মতো একটা জায়গাতে মেসিকে কিভাবে ট্রিবিউট করা হয় বা মেসি কিভাবে ওপেন হ্যান্ডকে ট্রিবিউট করে সেটা অনেক চোখে পড়ার মতো। আসলে এইটা যখন, এই ম্যানারটা যখন একটা ফুটবলারের ভিতরে না থাকবে তখন আপনি তাকে প্রপার একটা ফুটবলার বলতে পারবেন না। আপনি অনেক কিছু জিততে পারতেছেন, অনেক শিরোপা জিততে পারতেছেন, বাট আপনার ভিতরে একটা স্পোর্টশিপ ম্যানের যে একটা মেন্টালিটি, যে ক্যারেক্টার, সেটা যদি না থাকে তাহলে আপনি প্রপার একটা স্পোর্টশিপ ম্যান না। সেটা মেসি বারবার চোখে আঙুল দিয়ে দেখাইতেছে। MLS এর মতো একটা ক্লাব, একটা ফাইনাল হয়েছে, মেসি হাইরা গেছে। সো মেসির সেইখানে কেন দাঁড়ায় থাকতে হবে? ওপেনেন্ট টিম তার শিরোপা উদযাপন পর্যন্ত কেন দাঁড়ায় থাকতে হবে? অন্যদিকে সব প্লেয়ার এদিক ওদিক ছোটাছুটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, মেসি ওইখানে দাঁড়ায় ছিল। এবং মেসি শেষ পর্যন্ত সেখান থেকে যখন ওপেন হ্যান্ড আর সিয়াটেল তাদের উদযাপন করছে, দেন মেসি সেখান থেকে চলে গেছে। এইটা দেখার পরে মেসির প্রতি ভালোবাসা তো আরও একটু বেশি জন্মাইতেই পারে, বিকজ তারা ফুটবলকে আমাদেরকে চিনাইছে কে। আমরা তো সেই কাকা রোনালদিনোর, ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে ফুটবলে শুরু করছি, ফুটবলটা বুঝতে শিখছি। তারপর আমরা দেখলাম মেসি রনের যুগ দেখলাম, তারপর আমরা নেইমারকে দেখলাম। সো এখনকার নিউ প্লেয়ারদের ভিতরে এই জিনিসগুলো একটু কম দেখা যায়, তাদের হাইপ অনেক বেশি থাকে, সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলায় যখন একটা প্লেয়ারের ভিতরে এই ম্যাচুরিটি বা এই গুণগুলি না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই প্লেয়ার প্রপার স্পোর্টশিপ ম্যান হইতে পারবে না। সো একটু বাইরে চলে গেছিলাম, ইন্টারন্যাশনাল ব্রেকটাতে আমরা ফিরে আসি। মেসিও তার আর্জেন্টিনাতে জয়েন করছে, আমরা দেখছি 5 তারিখে মেসির হয়তো বা লাস্ট ম্যাচ হইতে পারে আর্জেন্টিনার মাটিতে। তারপরে হয়তো আমরা আর্জেন্টিনার মাটিতে মেসিকে আর খেলতে দেখবো না, এটা আসলে একটু আমাদের একটু কষ্ট হবেই। এবার যদি আমরা মানে আমাদের প্রিয় নেইমারের দিকে ফিরে আসি, দেখেন নেইমারের সাথে কি হইতাছে না হইতাছে এটা আমরা অনেকটা আন্দাজ করতে পারতাছি। সিবিএফ এ কি পরিমাণের হচ্ছে যে একটা ষড়যন্ত্র শিকার নেইমার হইতেছে আমরা বুঝতে পারতেছি। এবং নেইমারকে 2026 ওয়ার্ল্ড কাপে সিবিএফ এর প্ল্যানে নেইমার আছে কিনা এইটারও কিন্তু একটা মানে আমরা ফ্লায়ার ছড়াইতেছে যে নেইমারকে ছাড়া হয়তো বা তারা প্ল্যানিং করতেছে। ইটস ফাইন, নেইমারকে ছাড়া প্ল্যানিং করেন, আমাদের কোনো প্যারা নেই। বাট কথা হচ্ছে যে নেইমারের রিপ্লেসে আদৌ কি ব্রাজিল কোনো প্লেয়ার পাইছে কিনা, এইটা হইতেছে মেইন কথা। নেইমারের রিপ্লেসে তো সমগ্র ফুটবল বিশ্বে প্লেয়ারই নেই, আপনি ব্রাজিল তো দূরের কথা। যাই হোক, নেইমারকে স্কোয়াডে রাখা হয় নাই, ফিজিক্যালি তিনি আনফিট, এটা দেখাইছে। অ্যাকচুয়াল কথা হচ্ছে যে নেইমার লাস্টে যখন গতকালকে ম্যাচটা খেলছে ফ্লুমিনান্সের এগেনস্টে, ওই ম্যাচের পরে হচ্ছে তিনি একটু ক্ষোভ ঝাড়ছেন। আসলে তিনি ম্যাচ খেলার মতো ফিট আছে, তাকে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে তাকে রাখা হয় নাই। এখন সিবিএফ এর ফোকাসে নেইমার যদি থাকে ফাইন, নেইমার যদি সিবিএফ এর ফোকাসে না থাকে লং মার্চ টু ব্রাজিল রাখা হবে, এটা আপনি কনফার্ম ধরে রাখেন। 26 ওয়ার্ল্ড কাপে যদি নেইমারকে আমরা না দেখি ওয়ার্ল্ড কাপে। এখন ব্রাজিলের পরিকল্পনা নেইমার আছে কি না সেটাও
চিন্তার একটা বিষয় হয়ে যাইতেছে আস্তে আস্তে। বিকজ হইতেছে আমরা চাই নেইমারকে কোনো ম্যাচ না খেলানো হোক, নেইমারকে জাস্ট 26-এ আসবে, ব্রাজিল টিমে তাকে নামাই দেবে, ফাইন। নেইমারকে বারবার কার্লোস আনচেলত্তি বলতেছে তাকে পরীক্ষা দেওয়ার কিছু নাই, তার তার কিচ্ছু করার নাই, মানে তাকে কোনো কিছু করতে হবে না, তিনি জাস্ট ফিট থাকবে, ব্রাজিলকে তিনি হেল্প করবে। সো দেখা যাক, আমরা সেই কার্লোস আনচেলত্তির কথার উপরে ভরসা কইরা নেইমারের জন্য ওয়েট করতে থাকি আর কিছুদিন। ঠিক যে জিনিসটা হচ্ছে যে শরতের আমন্ত্রণে যদি কাশফুলের ছোঁয়া ফোটে ভাই, ফুটবলের 26 আগমনে নেইমারের ছোঁয়া যদি ফুটবলে না থাকে, আমরা লং মার্চ টু ব্রাজিল রাখবো বলে রাখলাম। সো ইন্টারন্যাশনাল ব্রেকের ভিতরে আপনারা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ব্রেকে আজকে সেকেন্ড ডে, ক্লাব ফুটবল বিরতিতে আছে, সব প্লেয়াররা তাদের নিরে ফিরতেছে। আমরা দেখলাম ব্রাজিলের সব প্লেয়ার তাদের স্কোয়াডে যারা যারা ছিলেন তারা তাদের নিরে ফিরতেছে, আর্জেন্টিনার প্লেয়াররাও ফিরছে, ফ্রান্সের প্লেয়াররাও ফিরছে। সো ওভারঅল মিলে ইন্টারন্যাশনাল ব্রেকটা যখন আসে তখন হচ্ছে যে ভাই ন্যাশনালের একটা ফ্লায়ার ছড়াছড়ি হয়ে যায়, এবং ন্যাশনাল টিমের ম্যাচ দেখার পরে আমার ন্যাশনাল টিমের ম্যাচ দেখার জন্য আমরা তো অধীর আগ্রহে থাকি। সেই ম্যাচ যখন আসে, যখন প্লেয়ারকে আপনি না দেখতে পান, সেটাও একটা মন খারাপের বিষয় হইতে পারে। সো আমরা যারা ব্রাজিল ফ্যান, আমরা যারা নেইমারের ফ্যান, আমাদের আসলে নেইমারকে ছাড়া এই ম্যাচগুলো কেমন লাগবে। সো যারা ব্রাজিলের ফ্যান, আপনারা একটু চাইলে আমাকে জানা যেতে পারেন যে নেইমারকে কি ব্রাজিল পরিকল্পনা রাখবে কি না, বা নেক্সট কলাপে নেইমারকে আবার ডাকা হবে কি না, বা নেইমারকে ব্রাজিলের দরকার আছে কি না। অন্যদিকে হচ্ছে যে লিওনেল আন্দ্রেস মেসিকে নিয়ে যারা হচ্ছে ভাই সমালোচনা করেন, তারা আসলে ভাই ফুটবলটা একটু কমই বোঝেন মনে হয়তো, বা যে একঘেয়া যে একটা টাইপের লোক থাকে না, একটা সাপোর্টার থাকে না, আমি ওর ভক্ত, আমি শুধু ওর কথাই বলবো, ঘোরাবাদা আমি ওর কথাই বলবো না, এটা ফুটবল না। ফুটবল একটা রেসপন্সিবিলিটি জায়গা, ফুটবল একটা রেসপেক্টের জায়গা, ফুটবল একটা ইমোশনের জায়গা। সেখান থেকে আসলে আপনি একটা প্লেয়ারকে বাদ দিতে পারেন না। বাট পার্সোনালি কারোর অনেক পছন্দের কেউ থেকে থাকে, সো তার বাইরে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের একই চোখে দেখা উচিত, একইভাবে রেসপেক্ট করা আমাদের প্রত্যেকটা ফুটবল ফ্যানের অনেক বেশি কর্তব্য। সো ইন্টারন্যাশনাল এই ব্রেকে আপনার ফুটবল কেমন এনজয় করতেছেন, বা ফুটবল এনজয় কেমন করবেন, ন্যাশনাল টিমের ম্যাচ নিয়ে আপনার কি পরিকল্পনা, সব কিছু চাইলে আমাদের সাথে একটু শেয়ার করে যাইতে পারেন। ব্রাজিলের নেক্সট ম্যাচ, আর্জেন্টিনার নেক্সট ম্যাচ কেমন হবে, বা সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। আর যারা ফুটবলকে ভালোবাসেন তারা চাইলে আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকতেই পারেন। ধন্যবাদ।